আমরা অনেকেই আছি যারা মুভি ক্লিপ নিয়ে কাজ করে থাকি। কিন্তু মুভি ক্লিপ কিভাবে এডিট করতে হয় সেটাই জানি না। সেজন্য কি হয়ে থাকে, ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মাত্রই সেখানে কপিরাইট পড়ে থাকে বা মুভি ক্লিপটা সঙ্গে, সঙ্গে ব্লকেজ হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলব যে মুভি ক্লিপটা আপনি কিভাবে এডিট করবেন বা কিভাবে আপলোড করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে মেইন ভিডিও প্রথমে শুরু কি করা করবো, যাক। কাইন মাস্টার অ্যাপটি ওপেন করে নেব। তো সর্বপ্রথমে প্লাস আইকনে ক্লিক করব, দেন আমি ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করব। 16:9 রেশিও নিয়ে নেব, দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাবো আমার গ্যালারিতে। আমার দেখতে পাচ্ছেন মুভি ক্লিপ আগে থেকেই ডাউনলোড করা আছে। তো মুভি ক্লিপটা আমি নিয়ে নেব, দেন এই মুভি ক্লিপটা আমি নিয়ে নিলাম। দেন মুভি ক্লিপটা ছেড়ে আমি আপনাদের দেখি বুঝতে পারছেন। তো এবার মুভি ক্লিপটা এডিট করা শুরু করে দেবো। সবার প্রথমে এর উপরে ক্লিক করব, দেন সাউন্ডে ক্লিক করব, দেন অটো ভলিউম এবং অ্যানেবেল করে দেবো। দেন একটু সাউন্ড একটু বাড়িয়ে দেবো, হাই করে দেবো। অতিরিক্ত বাড়লে কী হবে, সাউন্ড আবার ফেটে যায়, সেক্ষেত্রে সাউন্ডটা শুনতে একটু খারাপ লাগে। তো আমি 100 এই লাইক 30-এ রাখবো। আর এটা হচ্ছে আপনার লেফট সাইডের হেডফোনে কেমন শুনতে পাচ্ছেন আপনি সেটা, এটা রাইট সাইডের হেডফোন। তো এটা পিছনে আমি না লাগে এটা এখানে এইভাবে রেখে দেবো, একে ছেড়ে দিই। দেন ব্যাগে চলে আসবো, দেন আবার ক্লিক করবো, দেন এখানে চলে আসবো রিভার্বে। রিভার্বে এসে আমি সাউন্ডটা কেমন শুনতে পাবো, এখানে আছে ইকো রুমে। ইকো যেমন হয় এতে ইকো দেখতে পাচ্ছেন। তো আমি ইকো করবো না, আমি এটাকে জাস্ট রিভার্ব করে স্টুডিওতে করে দেবো। দেন ক্লিক করে দেবো ওকে। দেন আবার একে একটু ইকো বাড়িয়ে দেবো, দেন একটু ইকো করে একে আমি একটু পপ করে দেবো সাউন্ডটা, আর কি শুনতে একটু ভালো লাগবে। আপনি চাইলে এখানে যে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার আছে, ভয়েস চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন রকম ভয়েস আছে, ডিপ, ফিঙ্গার, আপনি বিভিন্ন স্পিড ম্যান, আপনি চাইলে যেমন অনেক কিছু নর্মাল রেখে দেবো, এটা প্রয়োজন নেই। দেন এখানে ক্লিক করার পরে এবার আমি চলে যাব একটু, আমি চলে যাব একটু অ্যাডজাস্টমেন্টে, একটু ভিডিও একটু ফিল্টার অ্যাডজাস্টমেন্ট করে দেবো। এখানে একটু অ্যাডজাস্ট করে দেবে। কন্ট্রাস্ট একটু আমি রেখে দেবো 42 সিচুয়েশান একটু বাড়িয়ে দেবো 10। ভাইব্রেশন একটু থাকবে। দেন একে ওকে করে দেবো। তারপর পরে কাজ কী হবে, একটু একটু সামনের সাইড একটু ক্রপ করে নেব। দেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, মানে কি বাম সাইডে একটু কেটে নিলাম। দেন একটু লেফট সাইডও ট্রিম করে নেবো আমি। ট্রিম টু রাইট টু প্লে হেড, দেন কেটে নিলাম, ক্লিক করে নিলাম, দেন ওকে। দেন এরপরে কী করতে হবে আপনাদের, দেন নিজের একটা ভিডিও আগে থেকে শ্যুট করে নিতে হবে বিনা সাউন্ডের, একটা ফেসওয়ালা ভিডিও শ্যুট করে নেবেন। দেন এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়ায় যেতে হবে। মিডিয়ায় যাওয়ার পর আপনার কী করতে হবে, ভিডিওটা নিয়ে নিতে হবে। আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। দেন ভিডিওটা ছোট করে এক কোণায় আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম, এক কোণায় ছোট করে দিয়ে দিলাম। দেন আমার ভিডিওটা একটু ছোট আছে দেখতেই পাচ্ছেন। তো আমি কি করব, একে একটু কপি করে নিই একটু ভিডিওটা, পুরো ভিডিওটা যেন আপনার যে মুভি ক্লিপটা আছে সেই মুভি ক্লিপে পুরো ভিডিওটা যেন থাকে। তাহলে কী হবে, আপনার মনে হবে যে আপনার কোনো প্রেজেন্টেশন বা কোনো উপস্থিতি এর মধ্যে আছে, সেক্ষেত্রে কপিরাইটটা পড়ার সম্ভাবনা একদম থাকবে না। তো দেওয়ার পরে কি করব, এখানে দেওয়ার পরে আপনি একটা কী করবেন, আপনার যে ফেসবুক পেজের নাম বা প্রোফাইল পেজে কনভার্ট করা থাকলে সেই পেজের নাম দিয়ে দেবেন। আমার প্রোফাইল পেজের নাম দিয়ে দেবো আমি আর জে আলী, আলী খান। দ্যাট এটাই আমার পেজের নেম। দেন ওকে করে দিও। দেন এটা কী করবেন, এই লেখাটা আপনি কী করবেন, আপনার যে ছবিটা ভিডিওটা ছড়িয়ে তার উপরে দিয়ে দেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ওই লেখাটা দেখা যাবে না। তাহলে কী হবে, দেখতে খারাপ লাগবে না, দেখতে ভালো লাগবে এবং ম্যাচিং হয়ে যাবে। তো আমি ভিডিওটা ফন্টটা এখানে সেট করে নিচ্ছি। দেন এই যে ফন্ট হয়ে গেছে সেটা, এবার ফন্টটা কী করবো, পুরো ভিডিও অ্যানেবেল করে দেবো। তো পুরো ভিডিও এনেবল করে দেওয়ার পরে কী করব, দেন আমি এবার এখানে ঠিক করে দেবো। দেন এখানে করে দেবো এক্সপোর্ট, এই যে তীরচিহ্নে ক্লিক করে দেন এখানে করে দেবো এক্সপোর্ট। দেখতে পাচ্ছেন এইভাবে শুরু হয়ে গেছে আমার ভিডিও। আপনারা এইভাবে শুরু করে আপনার ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকে। আপলোড করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এরকমভাবে অনেকে আপনার ফেসবুকে ভিডিও আপলোড করে, আমি নিজেও এভাবে করে থাকি। তো আপনি চাইলে এভাবে এডিট করে আপলোড করবেন। আমি এতটাও এডিট করি না, আপনাদের যতটা দেখিয়েছি। তো এইভাবে আপলোড করতে হয়। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এভাবে এডিট করে আপনারা চাইলে আশা করছি কোনো প্রকারে কপিরাইট পড়বে না। আমিও এভাবে
আমার নিজের একটা ফেসবুক পেজ আছে, সেখানে এভাবে মুভি ক্লিপ আপলোড করে ছাড়ি, সেভাবে কোনোভাবে কোনো প্রকার কপিরাইট পড়ে না। আশা করছি আপনারা এইভাবে মুভি ক্লিপ ছাড়লে আশা করছি আপনারা মাসে 20 থেকে 25 হাজার টাকা একদম অনায়াসে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার মান্থলি একটা আর্ন হবে, সেক্ষেত্রে নিজের একটা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুত বেড়ে যাবে। তো আশা করছি আপনারা এইভাবেই আর্ন করতে থাকবেন, এভাবে এড করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।